আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। জুম্মা মোবারক সবাইকে। প্রায় 2 দিন পর আমি আজকে এই রেসিপি বা ব্লগ শেয়ার করছি আপনাদের সাথে। এই মিমস কিচেন আপনাদেরকে স্বাগতম। ফার্স্টে আজকে দেখাবো আপনাদেরকে রেসিপি হলো মুরগির কালাভুনা। এতদিন তো গরুর খেয়েছেন, আজকে মুরগি। ফার্স্টে আমি 1 কাপ তেলের মধ্যে আমি প্রায় 1 কাপ পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজগুলো এরকম ভেঙে ভেঙে দিচ্ছি কারণ তাড়াতাড়ি গলার জন্য। আর দিয়ে দিব 2টা এলাচ, একটা দারচিনি দিয়ে আমি ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি প্রায় ব্রাউন কালার হলে। ব্রাউন কালার হওয়া পর্যন্ত দেখেন ব্রাউন হয়ে আসছে। আমি এখানে দিয়ে দিব 1 চা-চামচের মতো আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে আমি ভালো মতো নাড়াচাড়া করে নিব একবারে। তারপর আমি এখানে দিয়ে দিব 2 চামচের 2.5 চামচের মতো হলুদ গুঁড়ো, 2 চামচের মতো মরিচ গুঁড়ো, জিরার গুঁড়ো এবং কালো গোলমরিচ গুঁড়ো দিয়ে আমি ভালো মতো নাড়াচাড়া করে নিব একবারে। কষা কষা করে ফেলবো। আর এখানে অল্প একটু পানি দিয়ে কষাবো। পানি দিয়ে আমি কষা কষা করে নিব। যখন কষানো প্রায় এরকম তেল উঠে আসবে, আমি যখন চিকেন গুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি আরো চিকেন দিব, আমি এখানে কমই ইউজ করেছি। দেওয়ার পর ভালো মতো আমি নাড়াচাড়া করে নিব এবং ঢেকে দিব। আমি আজকে মাংসের পানি দিয়েই আমি এটা রান্না করব, বেশি একটা পানি দিব না। আমি এখানে দেখেন কতগুলো পানি উঠে আসছে। আর এখানে দিয়ে দিব রাঁধুনি এই মিক্স মশলাটা। এটা দিলে কালারটাও চেঞ্জ হয়ে যায় আর এত টেস্ট হয় যা বলার বাইরে। দেখেন কালারটা কিন্তু অনেকখানি চেঞ্জ হয়ে গিয়েছে। আমি এখানে এই অবস্থায় আমি এখানে অল্প একটু পানি দিয়েছি, তারপর আমি ঢেকে রেখেছিলাম। দেখেন ঢাকনা খোলার পর কত একটা সুন্দর কালার। আর ধোয়ার কারণে অনেকটা বোঝা যাচ্ছিল না। কত সুন্দর একটা কালার হয়েছে, ইয়াম্মি হয়েছে। আর খুবই কম ইনগ্রেডিয়েন্টসও ব্যবহার করা হয়েছে। এবং বাসায় অবশ্যই ট্রাই করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।